বিগত নির্বাচনে আমরা যা দেখেছি যে নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, যারা প্রার্থী ছিল নির্বাচনে এমপি হয়েছে, সবাই নারায়ণগঞ্জে নির্বাচনের এমপি হওয়ার পরও সবাই থাকতো ঢাকায় বা গুলশানে, যে কোনো জায়গায় থাকতো ঢাকার বাইরে। কিন্তু নারায়ণগঞ্জে যে মানে একটা গুরুত্বপূর্ণ কিছু হলে যে কোনো একটা ব্যবস্থা যাই হইতো, কাউরে সময় মতো পাশে পাওয়া যেত না। তবে আমরা আশা করতেছি আগামী নির্বাচনে যে কোনো এমপি বা যেই হোক যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন পাশে থাকে, শহরে থাকে বা যে এলাকার এমপি যে এলাকায় থাকবো, যাতে উন্নয়নের কাজে আসতে পারে, মানুষের কাছে থাকতে পারে, এটাই আমি আশা করি। যাকে আমরা নির্বাচনের প্রতিনিধি হিসাবে আমরা তাকে নির্বাচিত করব, সে মাদকের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবে। মাদক আসলে নারায়ণগঞ্জের একটা মূল সমস্যার কারণে দাঁড়িয়েছে। তো এই মাদক সমস্যাটা যাতে সে দূর করে এবং শিক্ষা ব্যবস্থার যদি উন্নতি করে, যে প্রার্থী আসলে আমাদেরকে এই ধারণা দিবে যে সে আমাদের এই প্রত্যাশাটা পূরণ করবে, আমরা আসলে তাকে নির্বাচিত করব বলে আশা করি। সামনে আসন্ন নির্বাচনে আমরা যোগ্য বলতে সৎ, শিক্ষিত, মার্জিত, যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এইরকম প্রার্থীকে আমরা চাই। আগে পরে তো যা হয়েছে, আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটা নির্বাচিত সরকার চাই যে সরকার আমাদের জনগণের কাজে লাগবে, প্লাস আমাদের এলাকার, যেমন মনে করেন এই পাস করার পরে দেশের খবর নিল না, মানে এলাকার খবর নিল না, মাদক হইতেছে, চুরি চালানি হইতেছে, ঘুষ খাইতেছে, চাঁদাবাজি করতেছে, এগুলোর খবর নিল না, এরকম প্রার্থী আমাদের দরকার নেই। যে প্রার্থীরা আমাদেরকে দেখবে, আমাদের শহরজন মাদক, চাঁদাবাজি এগুলি থেকে বিরত সময়ে যারা এই হকার থেকে চাঁদা নেয়, এই যানজট নিরসনে কোনো করে না, বা অনেক সমস্যা আমাদের নারায়ণগঞ্জের চিকিৎসা খাত নেই, কোনো কিছু নাই, এগুলি যারা দেখবে আমরা তাদেরকে নির্বাচিত করব। তার কাছে এই প্রত্যাশা করি সেজন মানুষের মোটা ভাত, মোটা কাপড় দিয়া এবং দেশের সমস্ত খারাপ ইটি দূর করে দিয়া, চাঁদাবাজ ইটি দূর করে দিয়া সে সুন্দর মতো নাগরিক করতে পারে, এটাই আশা করি। আমরা এই নির্বাচনে চাই একটা সুশিক্ষিত লোক, যিনি নারায়ণগঞ্জকে নিজের মনে করে সাজাবে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে যারা সন্ত্রাস চাঁদাবাজি করে তাদেরকে প্রতিরোধ করা হবে, এবং সকালে যে ছেলেমেয়েরা স্কুলে যায়, এই যে প্রতিরোধ, বিভিন্ন অঞ্চল থেকে ডাকাতি হয়, ছিনতাই হয়, এ থেকে আমরা আশা করি ওই এমপি সাহেব আমাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন, সাধারণ মানুষের জন্য পদক্ষেপ নেবেন, এবং সাধারণ মানুষের জন্য যে দাবিগুলি সেগুলি বাস্তবায়ন করবে, তাকেই আমরা নির্বাচিত করব। প্রার্থী অবশ্যই ন্যায়নিষ্ঠবান চাই, যাতে করে আমাদের নারায়ণগঞ্জটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারে, যাতে করে সব দিক দিয়ে আমাদের ভালো হয়। হ্যাঁ, এরকম প্রার্থীকে আমরা নির্বাচন চাই, আর সুষ্ঠু নির্বাচন চাই, যাতে করে যে প্রার্থী আসুক না কেন আমাদের প্রত্যেকের, জাতিগতভাবে প্রত্যেকের, শুধু মুসলিম বলে না, প্রত্যেক জাতিগতভাবে সবাইকে যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে, হ্যাঁ, ন্যায়নীতিভাবে চলতে পারে, ওইটাই আমরা চাই। আমাদের গরিবের মাঝে যে আমগো দুঃখ সুখে যে দেখবো, হ্যাঁ আমরা ভোট দেবো, যারা সবাই মাদক মুক্ত, যানজট নিরসন, যারা সবাই যে কাজকাম করবো তাদের ভোট দেবো। এমন প্রার্থী চাই যে প্রার্থী দেশের জন্য কিছু করবে, জনগণের জন্য কিছু করবে, আমরা এমনই একটা প্রার্থী আশা করি।